হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু WBPSC Wallah। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছ, লেখাই আছে ওয়ান শট ভিডিও ফর ফুড এসআই, যেটা তোমাদের অলরেডি আমরা জানি প্রত্যেকে যে মার্চে পরীক্ষা হবে। তো তার জন্য তার আগে আমাদের একটা ছোট্ট বলতে পারো রিভিশন কুইক, একটা রিভিশন সিরিজ। অলরেডি আমরা প্রচুর ডেসক্রিপটিভ পড়েছি, পেড ব্যাচেও পড়িয়ে দিয়েছিলাম, আমরা ইউটিউব সেশনেও পুরো পড়িয়ে দিয়েছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম পড়িয়ে দিয়েছি। একটা জাস্ট পরীক্ষার আগে একটা ছোট্টখাটো একটা রিভিশন সিরিজ। তো দেখে নেওয়া যাক, তোমাদের একদম দেখে নাও, বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স দুটোই রাখা আছে এই টপিকের মাধ্যমে। তো আর বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের একদম ফার্স্ট টপিক। ফুড এসআই মানেই বুঝতে পারছো একটা নিউট্রিশন টপিক থেকে কোশ্চেন আসে, তো সব রাখা আছে। আমি ফার্স্ট টপিকটা একটু নিউট্রিশন, ডাইজেশন, যেটা অলরেডি পড়েছি, ভিটামিন, সেগুলো একটু জাস্ট ছোট্টখাটো রিভিশন দেখে নাও। চলো, সো ফার্স্ট পয়েন্ট দেখে না। আচ্ছা, তো ফার্স্ট পয়েন্টে দেখো কি লেখা আছে, দ্য বেস্ট সোর্স অফ আয়োডিন। তো ভীষণ ভাবে এটা পরীক্ষায় আসে। আয়োডিনের সোর্স হচ্ছে অ্যালগি, মেনলি হচ্ছে কোন অ্যালগি না, মেরিন অ্যালগি, সামুদ্রিক শৈবাল। ঠিক আছে, মেরিন অ্যালগি বা আমরা বলতে পারি সামুদ্রিক শৈবাল সব থেকে বেশি পরিমাণে হচ্ছে রিচেস্ট সোর্স অফ আয়োডিন। তো এটা ভীষণ ভাবে পরীক্ষায় আসে, সো একটুখানি ভালো করে পড়ে নেবে তোমরা। দুটো ভার্সনেই রাখা আছে, বাংলা এবং ইংলিশ, যার যেটা সুবিধা তোমরা একদম অ্যাভেল করতে পারো। নেক্সট দেখে নাও, which are the two sources of one layer টাইপের একটা হচ্ছে রাখা আছে, জাস্ট দেখে নি। which are the two sources of abundant food protein, মানে প্রচুর পরিমাণে প্রোটিনের সোর্স। আমরা প্রত্যেকে জানি মাছ, মাংস, ডিমের থেকেও বেশি পরিমাণে প্রোটিন থাকে সয়াবিন এবং গ্রাউন্ডনাট মানে চীনা বাদামে। নেক্সট দেখে নি, in addition to protein, carbohydrate in milk, other nutritional elements include। সো এখানে দেখে নি মিল্কের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম এন্ড পটাশিয়াম হচ্ছে মেইন সোর্স। ঠিক আছে, চলো, কোবাল্ট ইজ ফাউন্ড ইন ভিটামিন B12। আমরা প্রত্যেকে জানি ভিটামিন B12 এর সায়েন্টিফিক নেম হচ্ছে সায়ানোকোবালামিন। তাহলে কোন কম্পাউন্ড থাকছে না, কপার না, কোবাল্ট কন্টেনিং কম্পাউন্ড ভীষণ ভাবে আসে। ভিটামিন B12 এর কাজ আমরা জানি, আরবিসি ফরমেশন বা হচ্ছে আমাদের শরীরে থাকে ইন্টেস্টাইনে ই. কোলাই, যেটা আমাদের ভিটামিন B12 সিনথেসিস করে, কারণ এটা রক্ত আমাদের তৈরিতে সাহায্য করে। নেক্সট দেখো, ডেফিসিয়েন্সি অফ হুইচ কজেস অ্যানিমিয়া না আয়রন। আমরা প্রত্যেকে জানি আমাদের লোহিত রক্তকণিকার কম হলে দেন হচ্ছে কি রক্তাল্পতা বা অ্যানিমিয়া। সো লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে বা হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে না, আয়রন। নেক্সট চলে আসো, which vitamin is to blood clotting। ভীষণ ভাবে আসে পরীক্ষায়, আমি জানি এটা একদম ইজি কোশ্চেন। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে, দ্যাট ইজ দা ভিটামিন কে। প্রত্যেকে জানো সায়েন্টিফিক নেম হচ্ছে ফাইলোকুইনান। ফাইলোকুইনান সায়েন্টিফিক নেমগুলো আসে পরীক্ষায়, দেখে নি। What is the percentage of oxygen in the human body on average? তাহলে মানুষের শরীরে আমাদের কত পার্সেন্ট হচ্ছে অক্সিজেন থাকে, বলবো আমরা 50% থাকে অক্সিজেন। ঠিক আছে, চলো। আচ্ছা, তো অন অ্যাভারেজ 50% বা অ্যাকচুয়ালি মেইন থাকে হচ্ছে 65% হচ্ছে মেন থাকছে। ঠিক আছে, চলো। তো নেক্সট দেখো, which is the highest amount in spinach leaf, মানে পালং শাকের পাতায় সব থেকে বেশি কি থাকে না, বলবো আয়রন। সেজন্য পালং শাক খুব খেতে বলে, আমাদের আয়রনের সোর্স অলসো। মোস্ট অফ দ্য দেখে নাও, তোমার সব থেকে বেশি হচ্ছে তোমার পালং শাকে কোনটি সব থেকে বেশি পরিমাণে থাকে না, আয়রন। ওকে, চল। নেক্সট বলছে দেখো, মোস্ট আয়রন ইজ ফাউন্ড ইন গ্রিন লিফি ভেজিটেবলস। একইভাবে হচ্ছে সবুজ শাকসবজি যত খাবে সেখান থেকে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যাবে। আচ্ছা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অল ওভার মিশিয়ে রেখেছি। ইউজ অফ পলিশড রাইস ইন হিউম্যান ডায়েট কজেস বেরি ডিজিজ। এটা ভীষণ ভাবে আসে, তোমরা প্রত্যেকে জানো পলিশড রাইস মানে হচ্ছে একদম চালের লেয়ার উড়ে গেছে, ব্রাউন লেয়ার। ভিটামিন এ প্রচুর পরিমাণে তৈরি হতো, আমাদের চোখের অন্ধত্ব দূর করতে সাহায্য করতো। কিন্তু কি বলছে, ইউজ অফ পলিশ রাইস ইন হিউম্যান ডায়েট কজেস। তাহলে প্রচুর পরিমাণে তুমি চকচকে চাল খাচ্ছ, ভাত খাচ্ছ, সেখান থেকে যে রোগটা হয় সেটা ভিটামিন B2 এর অভাবে হয়, ভিটামিন B1 এর অভাবে হয়। আমরা প্রত্যেকে জানি বেরি রোগ। এটা ভীষণ ভাবে পরীক্ষায় আসে, তো এই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। চলো, এবার আসি হিউম্যান ডাইজেশন। দেখো, নিউট্রিশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের টাইপস, কার্বোহাইড্রেট টাইপস, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো সব করা তোমাদের সুন্দর করে প্রত্যেকটা টপিকে পড়ানো হয়েছে। ওকে,
চলো নেক্সট দেখে নি হিউম্যান ডাইজেশন, একটা কুইক রিভিশন। মামস ভাইরাস অ্যাটাক করে কাকে? প্যারোটিড গ্ল্যান্ড, সালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থির তিনটে অংশ, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। সো মামস অ্যাটাক করে প্যারোটিড গ্ল্যান্ডকে, যার জন্য আমাদের গালগুলো ফুলে যায়। পরীক্ষায় ভীষণ ভাবে আসে মামস ভাইরাস কাকে অ্যাটাক করে? প্যারোটিড গ্ল্যান্ডকে। নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের মুখের মধ্যে ডাইজেশন হয় কার্বোহাইড্রেট। সো সালাইভা বা লালারসের মধ্যে থাকে ভেরি ফেমাস একটা উৎসেচক যার নাম হচ্ছে টায়ালিন, যেটা আমাদের কার্বোহাইড্রেট বা শ্বেতসার বা স্টার্চ ডাইজেশনে সাহায্য করে। অ্যানাদার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট চলে আসি স্টমাক, পাকস্থলী থেকে বেরোচ্ছে পাক রস, যার মধ্যে থাকে পেপসিন, রেনিন, অলরেডি আমরা পড়েছি। সো পেপসিন কি কাজে হেল্প করে? প্রোটিন ডাইজেশন, মাছ মাংস ডিমে ডাইজেশনে সাহায্য করে। নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, রেনিন বাচ্চাদের থাকে, আমাদের থাকে না। সো বাচ্চাদের ক্ষেত্রে দুধের ডাইজেশন কে করে? দ্যাট ইজ দ্য রেনিন। সো রেনিন প্রেজেন্ট ইন চাইল্ড, নট ইন অ্যাডাল্ট। এখানে লিখতে পারো হেল্পস ইন মিল্ক ডাইজেশন ইন কেস অফ চাইল্ড। পরীক্ষায় কিন্তু চাইল্ড অ্যাডাল্ট বলে কোনো কোশ্চেন দেয় না, জাস্ট সিম্পল কোশ্চেন থাকে হুইচ এনজাইম হেল্পস ইন মিল্ক ডাইজেশন। সিম্পল অ্যান্সার করবে তোমরা রেনিন। নেক্সট চলে আসি লিভার। তো লিভার আমরা প্রত্যেকে জানি লার্জেস্ট গ্ল্যান্ড, তাই তো? সব থেকে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার, তাই না? সো এই লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার। লিভার থেকে কি নিঃসৃত হয়? বলবো বাইল। ভালো করে মনে রাখবে, বাইল ইজ নট অ্যান এনজাইম। বাইল কিন্তু কোনো উৎসেচক নয়, ইজ নট অ্যান এনজাইম। ভীষণ ভাবে আসে পরীক্ষায়, which organ of the body never produce any enzyme? So answer হবে liver. liver কিন্তু কোনো উৎসেচক তৈরি করে না। which one is not an enzyme? that is the bile. bile কোথা থেকে বেরোচ্ছে? পিত্তরস। বলবো যকৃৎ থেকে। কোথায় জমা হয়? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, গল ব্লাডার। অনেক সময় তোমরা দেখো গল ব্লাডার স্টোন হয়, তখন ডাক্তাররা কি করে? মাইক্রোসার্জারি করে। মাইক্রোসার্জারি করে গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেয়। ওকে, তাহলে বাইরের কাজ ইমালসিফিকেশন অফ ফ্যাট, অলরেডি আমরা পড়েছি। ছোট ছোট খন্ডে ফ্যাট গুলোকে ভাগ করে যাতে ইজিলি বডিতে ডাইজেস্ট হয়ে যায়। নেক্সট চলে আসি সিকাম। সো আমরা এখানে দেখেছিলাম লার্জ ইন্টেস্টাইনের তিনটে অংশ, আশা করি প্রত্যেকের মনে আছে। এটা কুইক রিভিশন সিরিজ। সো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো দেওয়া আছে। লার্জ ইন্টেস্টাইন তিনটে অংশ আমরা পড়েছিলাম। নাম্বার 1 ছিল সিকাম, নাম্বার বি ছিল কোলন এবং নাম্বার সি ছিল রেকটাম, মলাশয়, মলদ্বার। সো কোন অংশ আমাদের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে? দ্যাট ইজ ভেরি ফেমাস পয়েন্ট, সিকাম। কেন? এটাও তোমাদের আশা করি মনে আছে। আগেকার দিনে মানুষ কাঁচা মাংস, কাঁচা সবজি খেত। সিকাম বড় ছিল, বর্তমানে রান্না করা খাবার খাই। নো ডাইজেশন অফ সেলুলোজ বা নো রিকোয়ারমেন্ট অফ সেলুলোজ ডাইজেশন, যার জন্য ছোট হতে হতে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে। চলো নেক্সট, কাউ এবং আদার গ্রেজিং অ্যানিমাল, তৃণভোজী প্রাণী, তাদের 4টে স্টমাক বা পাকস্থলী থাকে, তাই জন্য তারা জাবর কাটে। তাকে বলা হয় রুমিন্যান্ট স্টমাক। পরীক্ষায় জিজ্ঞেস করবে রুমিন্যান্ট স্টমাক কোথায় দেখা যায়? সিম্পল অ্যান্সার গ্রেজিং অ্যানিমালস বা হচ্ছে তোমার হার্বিভোর। রাবিট, গিনিপিগ নিজেদের মলমূত্র নিজেরা খায়, তাই জন্য তাদেরকে বলছি কপ্রোফ্যাগাস অ্যানিমাল। যারা নিজেদের মলমূত্র নিজেরা খায়, মানে মল যারা, স্টুল, সো নিজেদের মলমূত্র নিজেরা খাচ্ছে, তাদেরকে বলছি আমরা কপ্রোফ্যাগাস অ্যানিমাল নামে পরিচিত। চলো, সো মোটামুটি নিউট্রিশন জাস্ট একটা ছোট্ট একটা রিভিশন করিয়ে দিলাম। এছাড়াও প্রচুর পড়িয়েছি তোমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ডাইজেশন ফুল একদম ডিটেলসে পড়িয়েছি। তার সাথে থাকছে ভিটামিনস, কোনটা ওয়াটার সলিউবল, কোনটা ফ্যাট সলিউবল, সায়েন্টিফিক নেম গুলো, ডেফিসিয়েন্সি ডিজিজ, আর মেন পয়েন্ট গুলো ভীষণ ভাবে আসে। কোনটা ব্রেন ভিটামিন, কোনটা ড্রিম ভিটামিন, কোনটা ইমিউনিটিতে হেল্প করে, এইগুলো ভালো করে পড়বে। কোনটা বিউটি ভিটামিন, এগুলো কিন্তু ভীষণ ভাবে আসে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট দেখো ডিজিজেস। এই টপিকটা প্রত্যেকটা পরীক্ষাতে থাকবেই থাকবে। ভাইরাস ঘটিত রোগগুলো কোনগুলো, ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কোনগুলো, প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগগুলো কোনগুলো, ছোঁয়াচে রোগ কোনগুলো ছোঁয়াচে নয়। দেখো, which part of the body affected by টাইফয়েড? যাদের টাইফয়েড হয় দেখবে প্রচুর পরিমাণে পটি হয়, সো অবশ্যই বলবো ইন্টেস্টাইন বা অন্ত্রকে অ্যাফেক্ট করে। The protozoa responsible for dysentery, dysentery মানে আমরা প্রত্যেকে জানি আমাশার জন্য দায়ী কোনটা? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক হচ্ছে একটা প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। ঠিক আছে, অ্যান্টামিবা
হিস্টোলাইটিকা নামক একটি আদ্য প্রাণী। অ্যান্টামিবা হিস্টোলাইটিকা নামক হচ্ছে একটা আদ্য প্রাণী। হোয়াট ইজ দ্য কজ অফ কলেরা? কলেরা কার দ্বারা হয়? অবশ্যই আমরা জানি ব্যাকটেরিয়া নামটা ভিব্রিও কলেরি। সো ভিব্রিও কলেরি কোন ধরনের ব্যাকটেরিয়া? না বলবো আমরা কমাসেপ্ট, কমার মতো দেখতে হচ্ছে একটি ব্যাকটেরিয়া, কমাসেপ্ট ব্যাকটেরিয়া। এলাইসা টেস্ট, এলাইসার ফুল ফর্ম আশা করি প্রত্যেকে পারবে। জিজ্ঞেস করে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, দিস ইজ দ্য ফুল ফর্ম অফ কি? না এলাইসা। কোন টেস্টের জন্য করা হয়? না এইডস ডিটারমিনেশন টেস্ট বা ডেঙ্গুর জন্য দেখবে করা হয় এলাইসা টেস্ট। নেক্সট ভেরি ভেরি ফেমাস অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। অ্যাভিয়ান মানে পাখি, ইনফ্লুয়েঞ্জা প্রত্যেকে জানো। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ রিপ্রেজেন্টেড বাই, আচ্ছা তোমরা তো বলবে ম্যাম সিম্পল হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, সরি সিম্পল ইনফ্লুয়েঞ্জা না, যেটা তোমাদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে দেখে নাও সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুর ভাইরাস আমরা প্রত্যেকে জানি H1N1 ভাইরাস, রাইট? অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা তার মানে বুঝতেই পারছো দিস ইজ দ্য অ্যানাদার নেম অফ বার্ড ফ্লু। তোমাদের লিখিয়েছিলাম দেখবে বার্ড ফ্লুর জন্য রেসপন্সিবল ভাইরাস H5N1 ভাইরাস। কোশ্চেনটা শুধু চেঞ্জ করে দিয়েছে, বার্ড ফ্লু না দিয়ে দিয়েছে অ্যাভিয়ান। অ্যাভিয়ান মানে পরিষ্কার মনে রাখবে অ্যাভিস থেকে কথাটা এসছে, মানে পাখি, তাই তো? সো পাখিদের ইনফ্লুয়েঞ্জা যেটাকে বার্ড ফ্লু বলছি সেটা হচ্ছে H5N1 সিম্পল সোয়াইন ফ্লু H1N1 ভাইরাস। নেক্সট দেখো the deficiency which causes tooth decay। তোমরা প্রত্যেকে জানো ফ্লোরিন জলের মধ্যে প্রচুর পরিমাণে থাকলে ফ্লোরিন যেটা হয় ফ্লোরোসিস রোগ হয়, ফ্লোরোসিস, তাই তো? ফ্লোরোসিস রোগ হয়। ফ্লোরোসিস কি হয়? দাঁতগুলো পুরো হলুদ হয়ে যায় এবং দাঁতে পুরো ক্ষয় হয়ে যায়, ক্যাভিটি দেখা যায়। সো এটাকে বলছি তোমার টুথ ডিকে ফ্লোরিন জলের মধ্যে থাকলে। Which imaging device is used to detect kidney stone? কিডনি স্টোন হলে কোন কার দ্বারা হচ্ছে জানা যায়? সেটা হচ্ছে সিটি স্ক্যান, হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যান দ্বারা এটা ডিটারমাইন করা যায়। নেক্সট চলে আসি the poisoning of which heavy objects can cause liver cirrhosis। সো লিভার সিরোসিস মানে বুঝতেই পারছো প্রচন্ড পরিমাণে যারা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে বা অ্যালকোহল খায় তাদের ক্ষেত্রে দেখা যায় লিভার সিরোসিস, লিভার পচে যায়, ফ্যাটি লিভার সিনড্রোম, এই ব্যাপারগুলো ভীষণ ভাবে দেখা যায়। তো যেটা হচ্ছে দেখে নাও না কপার, ঠিক আছে? কপারের মধ্যে কপারের জন্য এটা হয়। এগুলো একটু আনকমন ধরনের কোশ্চেন। আমরা প্রত্যেকে জানি অ্যালকোহল খেলে কি হচ্ছে তোমার জেনারেলি লিভার সিরোসিস, ফ্যাটি লিভার সিনড্রোম এটা হয়। আর এটা দেখো একটু আনকমন টাইপের কোশ্চেন, কোন এলিমেন্টের জন্য হচ্ছে না কপার। আচ্ছা নেক্সট ভ্যাকসিন গুলো থেকে ভীষণ ভাবে আসে দেখে নাও ডক্টর জোনাস সাল্ক আইপিভি। আইপিভি তো আইপিভি হচ্ছে ফুল ফর্ম ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন আইপিভি আবিষ্কার করেছিলেন দেখো ডক্টর জোনাস সাল্ক। ওয়াইল ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা দু বোন জিন্দেগিকে বলা হয় বাই অ্যালবার্ট স্যামিন। তাহলে ভীষণ ভাবে তোমাদের পরীক্ষার কোশ্চেন দুটো, সবাই আমরা পোলিও মানে জোনাস সাল্ককে বলি, কিন্তু এখানে দুটো আছে, একটা ইনজেকশন দেওয়া হয় পোলিওর আইপিভি যেটা হচ্ছে আবিষ্কার করেছিলেন ভ্যাকসিনটা জোনাস সাল্ক, আর স্যাবিন করেছিলেন হচ্ছে ওপিভি যেটা ওরাল পোলিও ভ্যাকসিন, দুটো ড্রপ দেওয়া হয় বাচ্চাদের সেটা। স্মল পক্স ভ্যাকসিন, স্মল পক্স থেকে শুরু করে চিকেন পক্স থেকে শুরু করে স্মল পক্স, চিকেন পক্স, কাউ পক্স সমস্ত রোগের হচ্ছে প্রথম ভ্যাকসিনেশন আবিষ্কার করেছিলেন হচ্ছে এডওয়ার্ড জেনার। সেজন্য এনাকে বলা হয় ফাদার অফ ভ্যাকসিনেশন, ফাদার অফ ভ্যাকসিনেশন, বা এনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি। যেহেতু প্রথম উনি আবিষ্কার করেছিলেন ভ্যাকসিন সেই জন্য এনাকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি বা ফাদার অফ ভ্যাকসিনেশন হচ্ছে ইনি বলেছিলেন, ইনি আবিষ্কার করেছিলেন। ওকে চলো নেক্সট চলে আসি স্মল পক্স ভ্যাকসিন, যেটা অলরেডি বললাম এডওয়ার্ড জেনার লিখেই দিলাম। ফার্স্ট সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড ভ্যাকসিন, এগুলো কিন্তু ভীষণ ভাবে পরীক্ষায় আসে।
which vaccine was first scientifically approved vaccine, that is the smallpox, আবিষ্কার করেছিলেন সবাই জানি এডওয়ার্ড জেনার। ইরাডিকেটেড, তাহলে স্মলপক্স পৃথিবী থেকে কবে ইরাডিকেটেড হয়েছিল? 1980, 1980 সালে টোটালি এই স্মলপক্স হচ্ছে বিদায় নিয়েছিল পৃথিবী থেকে। সালটা ভীষণভাবে আসে 1980। নেক্সট দেখো 1905, 1905 সালে কি বলছে? রবার্ট কচ, ইনি অ্যানাদার একজন বিজ্ঞানী, ইনি পেয়েছিলেন নোবেল প্রাইজ কিসের জন্য? আইসোলেটিং টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়াম বা টিবি রোগের জন্য দায়ী টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলি টিবি রোগের জন্য দায়ী, আমরা প্রত্যেকে জানি। আচ্ছা, টিবি রোগের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনের নামও আমরা প্রত্যেকে জানি, বিসিজি ভ্যাকসিনেশন। সো বিসিজি ভ্যাকসিনেশন, বিসিজির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করে, বি ফর হুইচ ব্যাকটেরিয়া? ব্যাসিলাস। সি আর জি সায়েন্টিস্টের নাম ক্যালমেটে অ্যান্ড গুয়েরিন, ভীষণভাবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভীষণভাবে আসে। হু ডিসকভার্ড বিসিজি ভ্যাকসিন? কি বলবো? ক্যালমেটে গুয়েরিন। হুইচ ব্যাকটেরিয়া? বলবো ব্যাসিলাস, বি ফর ব্যাসিলাস। তাহলে রবার্ট কচ নোবেল প্রাইজ পেয়েছিলেন কিসের জন্য? টিবি রোগের ব্যাকটেরিয়াটা ডিসকভার করার জন্য বা আইসোলেট করার জন্য, সেপারেট করার জন্য। দেখে নাও, ওয়েক্সম্যান সায়েন্টিস্ট ডিসকভার করেছিল টিবির অ্যান্টিবায়োটিক, যেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। প্রত্যেকে জানি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক ডিসকভার কে করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, তাই তো? আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে তোমার পেনিসিলিন কোথা থেকে? একটা ছত্রাক, পেনিসিলিয়াম নোটেটাম নামক একটা ছত্রাক থেকে পাওয়া গেছিল ফার্স্ট অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং। আর স্ট্রেপ্টোমাইসিন কে আবিষ্কার করলেন? ওয়েক্সম্যান নামক হচ্ছে বিজ্ঞানী। নেক্সট দেখো ভীষণভাবে ইম্পর্টেন্ট, ব্লুমবার্গ and Millman developed the first hepatitis B vaccine. Hepatitis also caused by virus. There are 5 types of hepatitis. Hepatitis A, B, C, D, E and E, 5টা হেপাটাইটিস হয়। and hepatitis C হচ্ছে ভীষণ খতরনাক, ডেঞ্জারাস, and hepatitis C এর কোনো কিন্তু ভ্যাকসিনেশন নেই। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আবিষ্কার করলেন কে? না ব্লুমবার্গ অ্যান্ড ওয়েলম্যান নামক বিজ্ঞানী। এইগুলো একটু ভালো করে পড়বে, সায়েন্টিস্টদের নাম কিন্তু ভীষণভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো নেক্সট চলে আসি ফটোসিনথেসিস। আচ্ছা, নেক্সট টপিক ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। ফটোসিনথেসিস শব্দটি প্রথম দিয়েছিলেন কোন বিজ্ঞানী? সায়েন্টিস্টের নাম দেখে নিই আমরা। সায়েন্টিস্টের নাম হচ্ছে তোমার কি বলবো? বার্নেস। হু ডিসকভার্ড ফটোসিনথেসিস? সায়েন্টিস্টের নাম হচ্ছে বার্নেস। আচ্ছা, এবার চলে আসি ফটোসিনথেসিস একইভাবে প্রচুর পড়েছি আমরা। সো এখান থেকে ফার্স্ট যে পয়েন্টটা ভীষণভাবে এক্সাম ওরিয়েন্টেড, দ্যাট ইজ দ্য elements are present in chlorophyll, that is magnesium, carbon, hydrogen, oxygen, nitrogen and magnesium হচ্ছে metal বা ধাতু। which metal present in chlorophyll? that is the magnesium. চলো এবার যেটা আসি সেটা হচ্ছে আমরা প্রত্যেকে জানি হচ্ছে ফটোসিনথেসিসের ফর্মুলা, আশা করি প্রত্যেকের মনে আছে। কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার ফর্ম করছে, ছোট ছোট করে লিখছি, C6H12O6 প্লাস O2 প্লাস ওয়াটার। তাহলে কোশ্চেন এখানে কি জিজ্ঞেস করছে? সোর্স অফ অক্সিজেন জেনারেটেড ডিউরিং ফটোসিনথেসিস। তোমাদের আমি বারবার দেখবে পড়িয়েছিলাম গ্লুকোজের কার্বনের সোর্স কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনের সোর্স ওয়াটার, এই অক্সিজেনের সোর্স অবশ্যই বলবো কার্বন ডাই অক্সাইড, কারণ আমরা দেখেছি জলের বিয়োজন হয়ে H+OH- আয়নে তৈরি হয়। সো স্টেবল প্রোডাক্টের ক্ষেত্রে কখনোই অক্সিজেনের সোর্স ওয়াটার হবে না, বাট এই অক্সিজেনের সোর্সটাই জিজ্ঞেস করছে। সো দিস ইজ সিম্পল অ্যান্সার বলবো ওয়াটার। তাই দুটো ধরনের কোশ্চেন পেলাম, হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন ইন গ্লুকোজ কার্বন ডাই অক্সাইড, হোয়াট ইজ দ্য সোর্স অফ অক্সিজেন লিবারেটেড ডিউরিং ফটোসিনথেসিস, দ্যাট ইজ দ্য ওয়াটার। সো এখানে সিম্পল দিয়েছে অ্যান্সার ওয়াটার। ফটোসিনথেসিস কে আমরা ছোটবেলা থেকে পড়ছি, একটা হচ্ছে রিডক্স রিঅ্যাকশন, জারণ বিজারণ প্রক্রিয়া, তার সাথে পড়েছিলাম আমরা অ্যানাবলিক প্রসেস বা উপচিতি বিপাক্রিয়া, বিকজ ওয়েট ইজ ইনক্রিজ, দ্যাটস ওয়াই ইট ইজ anabolic process.
নেক্সট চলে আসি আমরা কি না, মোস্ট অফ দা ওয়ার্ল্ডস অক্সিজেন বা আর্থস অক্সিজেন, সব থেকে লার্জেস্ট প্রডিউসার অফ অক্সিজেন obviously not plant, that is algae। তোমাদের সার্চের মাধ্যমে বলেছিলাম দেখবে হোয়াট ইজ লিকুইড ট্রি। লিকুইড ট্রি মানে বুঝতেই পারছো এরকম একটা গাছ নয়, এরকম একটা জলের মধ্যে মানে রাখা হয় মাইক্রো অ্যালগি, অ্যান্ড দে আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ অক্সিজেন। সেই জন্য যে সমস্ত আরবান এরিয়াতে যেখানে প্রচুর পরিমাণে গাছের অভাব, সেই সব জায়গাতে তোমার এই জিনিসটা দেখা গেছে। বিদেশে অবভিয়াসলি সাইবেরিয়াতে, সাইবেরিয়া না সার্বিয়া, সরি নট সাইবেরিয়া, সার্বিয়া। তো সার্বিয়ার বিজ্ঞানীরা প্রথম হচ্ছে আবিষ্কার করেছিলেন এটি লিকুইড ট্রি কনসেপ্ট। তাহলে এখানে অলরেডি দেখতে পাচ্ছ অ্যালগি রিচেস্ট সোর্স অফ আয়োডিন হলো, এবং অ্যালগি হচ্ছে সব থেকে বেশি পৃথিবীর অক্সিজেন প্রডিউসার, হচ্ছে লার্জেস্ট প্রডিউসার অফ অক্সিজেন ইন আর্থ, দ্যাট ইজ দ্য অ্যালগি। কোন পার্টিকুলার অ্যালগি বলবো? ডায়াটমস। ডান, চলো। The most active light for photosynthesis obviously red and blue light। কোন লাইটে ভালো ফটোসিনথেসিস হয়? রেড দেন ব্লু। কোন লাইটে ফটোসিনথেসিস কম হয়? গ্রিন অ্যান্ড ভায়োলেট। দেন দেখে নি ব্যাকটেরিয়ার মধ্যে শুধু আছে PS1। সো PS1 কত ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে? 700 ন্যানোমিটার। PS2 কত ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে? বলবো 680 ন্যানোমিটার ওয়েভলেন্থ অফ লাইট। ইউনিভার্সাল পিগমেন্ট, সমস্ত পৃথিবীতে যে সমস্ত গাছপালা আছে সমস্ত গাছের মধ্যে সব থেকে বেশি থাকে ক্লোরোফিল এ। দ্যাটস ওয়াই ক্লোরোফিল এ কে বলছি ইউনিভার্সাল পিগমেন্ট বা সর্বজনীন হচ্ছে রঞ্জক, সমস্ত গাছের মধ্যে আছে। সাহায্য করছে তাকে ক্লোরোফিল এ, বাদ বাকিগুলো ক্লোরোফিল বি, সি, ডি, ই, ক্যারোটিন এন্ড জ্যান্থোফিল তাকে সাহায্য করে। ইট ইজ অ্যানাবলিক প্রসেস, অলরেডি লিখে দিয়েছি। ফটোলাইসিস, জলের বিয়োজন কোথায় হয়? PS2। এছাড়াও থাকে তোমাদের জিজ্ঞেস করে বলবে হিল রিএজেন্টের নাম কি? বলবো NADP+। আচ্ছা, হু ফার্স্ট গট নোবেল প্রাইজ? নোবেল প্রাইজ কে পেলেন? এগুলো আমরা জাস্ট রিভিশন করেছি। নোবেল প্রাইজ ফর ডার্ক ফেজ। ডার্ক ফেজের জন্য কোন বিজ্ঞানী প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন? বলবো ক্যালভিন, নট ব্ল্যাকম্যান। ব্ল্যাকম্যান ডিসকভার্ড ব্ল্যাক ফেজ, বাট C3 সাইকেল আবিষ্কার করার জন্য ক্যালভিন নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ক্যাম প্লান্টস কারা? ক্যাম প্লান্টস আশা করি মনে আছে, স্টোমাটা নাইটে খোলা রাখে, ডে টাইমে এত গরম যে স্টোমাটা ডে টাইমে বন্ধ থাকে। এক্সাম্পল ক্যাকটাস, ভীষণ ভাবে এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও এখানে আরেকটি পয়েন্ট জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। সো ক্রাঞ্চ অ্যানাটমি এগুলো একদম স্পেশাল কোশ্চেন। বলবো C4 প্লান্টস, সুগারকেন, আখ, মেজ মানে ভুট্টা, এই সমস্ত গাছে দেখা যাচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। সো ওভারঅল মোটামুটি আমি তোমাদেরকে করিয়ে দিলাম। এছাড়াও আরেকটা কোশ্চেন এখানে আসে, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট কোয়ান্টাজোম। ফটোসিনথেটিক ইউনিট হচ্ছে বলবো আমরা কি? কোয়ান্টাজোম। লাইটের কোয়ান্টাম কোণা এখানে শোষণ হয়। জাস্ট রিভিশন একটা ছোটখাটো হয়ে গেল অল ওভার ফটোসিনথেসিস। চলো নেক্সট চলে আসি সাইটোজেনেটিক্স, মানে সাইটোলজি সেল, তার সাথে ক্রোমোজোম জেনেটিক্স, একদম একটু রিভিশন। দেখো কি বলছে, পার্ট অফ ক্রোমোজোম is known as primary constriction, that is the centromere। আশা করি প্রত্যেকের মনে আছে, this is the structure of single chromosome। এই যে পোরশনটা বলছি, this portion is called centromere। আচ্ছা, এখানে আরো আশা করি মনে আছে তোমাদের যে সেন্ট্রোমিয়ারের দুদিকে দুটো ডিস্কের মতো স্ট্রাকচার থাকছিল। এই দুটো স্ট্রাকচারের নাম আশা করি মনে আছে তোমাদের, কাইনেটোকোর। কাইনেটোকোর, তাই না? কাইনেটোকোর। আচ্ছা, নেক্সট তোমাদের জিজ্ঞেস করে স্পেন্ডেল ফাইবার বা বেম তন্তু কোথায় অ্যাটাচ হয়? সেন্ট্রোমিয়ার থাকলে সেন্ট্রোমিয়ার অ্যান্সার ঠিক দেবে, কাইনেটোকোর থাকলে কাইনেটোকোর ঠিক দেবে। সো দিস আর দা বেম তন্তু বা স্পেন্ডেল ফাইবার। আমি যতটা চেষ্টা করছি রিভিশন করে দেওয়ার, তোমাদের একটু রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে প্রাইমারি কনস্ট্রিকশনের নাম কি? বলবো সেন্ট্রোমিয়ার। এখানে কি বললাম আমরা? স্পেন্ডেল ফাইবার্স বা বেম তন্তু আর অ্যাটাচড। স্পেন্ডেল ফাইবার্স আর
attached in this region, যদি সেন্ট্রোমিয়ার থাকে সেন্ট্রোমিয়ারে টিক দেবে, যদি কাইনেটোকো থাকে কাইনেটো করে অ্যান্সার করবে। The major genetic constituent of chromosome, that is the DNA, তাই না? So DNA হচ্ছে আমাদের মেইন জেনেটিক ম্যাটেরিয়াল, that is the DNA। আচ্ছা, DNA এর লেন্থ কত বলে দিই, এখানে 4টে পয়েন্ট জিজ্ঞেস করে, 34 অ্যাংস্ট্রম। DNA এর ডায়ামিটার কত বলবো আমরা, 20 অ্যাংস্ট্রম। কতগুলো নিউক্লিওটাইড থাকছে, ক্রাইটেরিয়া কতটা হবে, 10টা নিউক্লিওটাইড। ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিওটাইড, ডিস্টেন্স বিটুইন টু নিউক্লিওটাইড কত, 34 ডিভাইড করে দাও 10 দিয়ে হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ এর 3D মডেল আবিষ্কার করার জন্য কে নোবেল প্রাইজ পেয়েছিল এটা সবাই জানি, আমি না বললেও তোমরা সবাই পারবে, ওয়াটসন অ্যান্ড ক্রিক, তাই না? চলো, আচ্ছা, ডিএনএ তে কোন নাইট্রোজেন বেস থাকে বলবো, টি থাকে ইন কেস অফ ডিএনএ। আরএনএ এর মধ্যে কোনটা থাকে, ইউ থাকে ইন কেস অফ ইউরাসিল, আরএনএ এর মধ্যে থাকে। সো দিস ইজ দ্য অল অ্যাবাউট ডিএনএ। নেক্সট চলে যাই লংগেস্ট ফেজ অফ মাইটোসিস, দ্যাট ইজ দা হচ্ছে মাইটোসিসের লংগেস্ট দশা হচ্ছে কি, প্রোফেজ। The middle stage in which chromosomes are arranged in equatorial plane, আমি তোমাদের বলেছিলাম একটা মাঝখানের খোপা মানে দ্যাট ইজ দা প্রোফেজ। মাঝখানে সুন্দর বিনুনি ক্রোমোজোম কাউন্ট করতে পারছো, দ্যাট ইজ দা মেটাফেজ। ক্রোমোজোম গুলো মাঝ বরাবর সুন্দর সাজানো থাকে, মেটাফেজ দশা, এন্ড দিস ইজ ভেরি এক্সাম ওরিয়েন্টেড। পরীক্ষায় কোশ্চেন দিল, একটা গাছের মূল দিয়ে দিল, সো গাছের কটা ক্রোমোজোম কোন দশা থেকে তুমি গুনতে পারবে, দ্যাট ইজ দা বেস্ট স্টেজ হচ্ছে মেটাফেজ। অ্যানাফেজে কি হয়, দুদিকের পোলে চলে যায়। চলো নেক্সট, ভেরি ফেমাস কোশ্চেন, ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোথায় দেখা যায়, প্যাকাইটিন দশা। প্যাকাইটিন থাকলে প্যাকাইটিন দেবে, না হলে অ্যান্সার হবে শুধু মিওসিস, বা যদি ভাগ করে দেয় বলবো মিওসিস 1। এগুলো কিন্তু ভীষণ ভাবে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড পয়েন্ট। এছাড়াও ক্রসিং ওভারের সাথে সাথে আমরা কি দেখতে পাই, রিকম্বিনেশন, নতুন নতুন ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণী, সেম অ্যান্সার দেখতে পাচ্ছি। চলো, the double helical structure বা 3D মডেল অফ ডিএনএ, দ্যাট ইজ দ্য 3D মডেল। সো এটা আবিষ্কার করেছিলেন কে, ওয়াটসন এন্ড ক্রিক, তার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন 1953। আচ্ছা, এখানে হচ্ছে ট্রিপলেট সিকোয়েন্স ফাউন্ড ইন, ঠিক আছে, ট্রিপলেট হবে, হ্যাঁ, 3টে সিকোয়েন্স, এখানে আমার একটু লেখাটা ভুল হয়েছে, 3টি। Okay, triplet sequence found in mRNA which codes for single amino acid called codon. আশা করি মনে আছে, this is the messenger RNA. randomly নাইট্রোজেন বেস গুলোকে বসিয়ে দাও, RNA মানে ইউ থাকবে, সি সি জি ইউ সি জি, এরকম র্যান্ডামলি বসিয়ে দিচ্ছি। 3টে করে নাইট্রোজেন বেস একটা প্রোটিনকে কোড বা চিনতে সাহায্য করে, দ্যাটস ওয়াই এই 3টেকে একসাথে বলবো আমরা কি না, কোডন। পরীক্ষায় জিজ্ঞেস করে কোডন কোথায় দেখা যায়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। সো সিম্পল অ্যান্সার এমআরএনএ। কোডন কনসিস্ট অফ হাউ মেনি নাইট্রোজেন বেস, সিম্পল বলবো একজন দুজন নয় 3টে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি হয় কোডন। ডান। আচ্ছা, এমআরএনএ হচ্ছে বলবো আমরা, এমআরএনএ হচ্ছে তোমার কি না সবথেকে তোমার মেসেঞ্জার আরএনএ, আর আরএনএ হচ্ছে বলবো আমরা অ্যাবান্ডেন্ট আরএনএ। আমাদের বডিতে সবথেকে কোন আরএনএ বেশি, রাইবোজোমাল আরএনএ প্রোটিন তৈরি করে। আর যদি জিজ্ঞেস করে তোমাদের সবথেকে স্মলেস্ট আরএনএ কোনটি, সো বলবো ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? চলো, হার্সে এবং চেজ বলেছিলেন ডিএনএ আমাদের প্রত্যেকের জেনেটিক ম্যাটেরিয়াল, প্রুভ করলেন হার্সে এবং চেজ নামক দুজন বিজ্ঞানী। নেক্সট চলে আসি, দ্য নাম্বার অফ হাইড্রোজেন বন্ড বিটুইন গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। দেখো, এ সবসময় টির সাথে থাকবে, জি সবসময় সির সাথে থাকবে ইন কেস অফ ডিএনএ। আরএনএ এর ক্ষেত্রে এ সবসময় ইউর সঙ্গে থাকবে, জি সবসময় সির সাথে থাকবে, দে আর ভেরি লয়াল টু ইচ আদার। নাও কোশ্চেন আছে হাউ মেনি হাইড্রোজেন বন্ড, দেখে নাও, আমি একেই দিলাম, আরামসে কাউন্ট করতে পারবে। এ আর ইউর মাঝখানে কটা হাইড্রোজেন বন্ড, বলবো 2টো হাইড্রোজেন বন্ড। জি আর সির মাঝখানে কটা হাইড্রোজেন বন্ড, বলবো 3টি হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এগুলো ভীষণ ভাবে আসে। হাউ মেনি হাইড্রোজেন বন্ড বিটুইন এ এন্ড টি, 2। হাউ মেনি হাইড্রোজেন বন্ড বিটুইন জি এন্ড সি, 3 হাইড্রোজেন বন্ড। নেক্সট চলে আসি,
Who first synthesized the artificial gene in the laboratory? 𝐻𝐿 খুরানা, and that's why তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন জেনেটিক কোড আবিষ্কার করার জন্য। পাঞ্জাবি ভদ্রলোক, ইন্ডিয়ান সায়েন্টিস্ট। পরীক্ষায় আসে হু গট নোবেল প্রাইজ ফর দ্য ডিসকভারি অফ জেনেটিক কোড? দ্যাট ইজ দ্য 𝐻𝐿 খুরানা। দিস ইজ ইন্ডিয়ান সায়েন্টিস্ট। ওকে, আচ্ছা, এখানে তোমাদের একটু ইচ্ছা করে বলিনি, মেন্ডেলিয়ান জেনেটিক্স, ফিনোটাইপিক রেশিও 3:1, জিনোটাইপিক রেশিও 1:2:1, ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপ রেশিও 9:3:3:1। ঠিক আছে, ব্যাক ক্রস এনি ওয়ান অফ দ্য প্যারেন্টের সাথে ক্রস করছো, টেস্ট ক্রস শুধুমাত্র রিসেসিভ প্যারেন্ট বা প্রচ্ছন্ন মা বা বাবার সাথে ক্রস করছো। চলো, এনভায়রনমেন্টাল সায়েন্স, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখবে ভীষণ ভাবে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, সেজন্য আমি একটু শর্ট ফর্মে রেখে দিয়েছি। এনভায়রনমেন্টাল সায়েন্স দেখে নেওয়া যাক। ইকোসিস্টেম শব্দটি প্রথম কে আবিষ্কার করলেন? বলবো ট্যানসলে। নেক্সট দেখা যাক, দ্য ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম ইজ কল্ড বায়োডাইভার্সিটি। জীব বৈচিত্র্য বলার কিচ্ছু নেই, জীব বৈচিত্র্য বলবো আমরা, দেখে নাও যে তোমার, আচ্ছা তো দেখো বায়োডাইভার্সিটি শব্দটি কে দিয়েছিলেন? টার্ম বলবো ওয়াল্টার রোজেন। ওকে, বায়োডাইভার্সিটি শব্দটি দিয়েছিলেন ওয়াল্টার রোজেন নামক বিজ্ঞানী, এটা ভালো করে পড়বে। এবং যেটা আরেকটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট, আশা করি পরে লেখাই আছে দেখবে, বায়োডাইভার্সিটি হটস্পট। এই কনসেপ্টটা ভীষণ ভাবে দিয়েছিলেন কে? চেনা পরিচিত নাম বলবো নরম্যান মায়ার্স। ওকে, নরম্যান মায়ার্স। তো দুটো বিজ্ঞানীর নাম পড়বে, বায়োডাইভার্সিটি ওয়াল্টার রোজেন, হটস্পট মায়ার্স। বাস, চলো নেক্সট। আচ্ছা, মার্কারি, মার্কারি হচ্ছে তোমার জন্য যেটা হয়েছিল সেটা হচ্ছে জাপানের মিনামাটা শহরে মিনামাটা ডিজিজ, বা অলরেডি আমরা পড়েছিলাম মিনামাটা কনভেনশন। ইটাই ইটাই অর আরেকটি নাম হচ্ছে আউচ আউচ ডিজিজ। কার জন্য হচ্ছে? ক্যাডমিয়াম। এগুলো সমস্ত ভারী ধাতু বা হেভি মেটাল ক্যাডমিয়ামের জন্য হয়, বনে এফেক্ট করে। নেক্সট চলে আসি, তো এটা হলো, আচ্ছা এছাড়াও তোমার লেডের জন্য হচ্ছে, লেডের জন্য যেটা হয় ডিসলেক্সিয়া, তারে জামিন পরে যেটা দেখেছিলাম, লেডের জন্য হচ্ছে ডিসলেক্সিয়া, আর কপারের জন্য হয়েছিল উইলসন ডিজিজ, আর্সেনিক, আর্সেনিকোসিস এন্ড ব্ল্যাক ফুড ডিজিজ। চলো, চিফ গ্রিন হাউস গ্যাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সমস্ত পরীক্ষার জন্য আসে। মেজর গ্রিন হাউস গ্যাসেস আর ওয়াটার ভেপারস। ফার্স্ট চয়েস এখানেই করবে, যদি ওয়াটার ভেপার না থাকে, বারবার আমি বলেছি, দেন সেকেন্ড চয়েস করবো কার্বন ডাই অক্সাইড। ওয়াটার ভেপার হচ্ছে ন্যাচারাল গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সালফার হেক্সাফ্লোরাইড, নাইট্রাস অক্সাইড এন্ড সিএফসি, দিস আর দ্য মেজর গ্রিন হাউস গ্যাসেস। চলো, ওজোন লেয়ারকে প্রোটেকশন করার জন্য হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল, 1989 এ ফোর্সফুলি এন্ট্রি নিয়েছিল, ফোর্সফুলি এন্টার্ড ইনটু 1989। বাট পরীক্ষায় যদি জিজ্ঞেস করে সাইন হয়েছিল কত? সাইনড ইন 1987, 2 বছর পরে ফোর্সফুলি এন্ট্রি নিয়েছিল, 1987 1989। মন্ট্রিয়াল প্রোটোকল কিসের জন্য হয়েছিল? আমরা প্রত্যেকে বলবো না, ওজোন লেয়ারকে প্রোটেকশনের জন্য। আচ্ছা, কিয়োটো প্রোটোকল, দুটো ফেমাস প্রোটোকল জিজ্ঞেস করে। কিয়োটো প্রোটোকল টু রিডিউস গ্রিন হাউস গ্যাস 1997, সাইন হয়েছিল ফোর্সফুলি এন্টার্ড ইন কত সালে? বলবো 2005। তাহলে ওটা হয়েছিল 87 89, এটা 1997, আর ফোর্সফুলি ঢুকেছিল 2005 এ। দেন চলে আসি, Ramsar Convention was held on 2nd February 1971, famous at Ramsar, Iran, for wetland conservation. তাই তো, for wetland conservation, জলা জমি সংরক্ষণ, আমি জানি প্রত্যেকে জানো। So 2nd February considered as World Wetland Day, জিকেসি এর কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে পালন করা হয় 2nd ফেব্রুয়ারি। ফটোকেমিক্যাল স্মগ, আলোক রাসায়নিক ধোঁয়াশার প্রধান কারণ দেখো নাইট্রাস অক্সাইড এন্ড তার সাথে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস এন্ড আছে ব্যাড
ওজোন, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এগুলো মিলে তৈরি হয় ফটোকেমিক্যাল স্মগ বা আলোক রাসায়নিক ধোঁয়াশা। আচ্ছা, যদি তোমাদের জিজ্ঞেস করে লন্ডন স্মগ হয়েছিল 1952, মেইন রিজন ছিল সালফিউরাস স্মগ বা সালফার ডাই অক্সাইড। ঠিক আছে, মেইন রিজন ছিল কি তোমাদের জিজ্ঞেস করে SO2। তাহলে ডিফারেন্সটা দেখো, লন্ডন স্মগ হয়েছিল সালফার ডাই অক্সাইডের জন্য, লস অ্যাঞ্জেলেস স্মগ বা ফটোকেমিক্যাল স্মগের মেইন হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড বা হচ্ছে তোমার N2O। This is very famous point, air pollution indicator lichen, কার মিলন, অ্যালগি প্লাস ফাঞ্জি, শৈবাল এবং ছত্রাকের মিলন। মেনলি কোন পলিউশনকে কন্ট্রোল করছে? SO2 পলিউশন ইন্ডিকেটর। কোশ্চেন কত রকমের হতে পারে? SO2 পলিউশন ইন্ডিকেটর হচ্ছে লাইকেন, শৈবাল এবং ছত্রাকের মিলন। The concept of hotspot, very famous question, যেটা তোমাদেরকে বললাম, নরমান মায়ার্স। কতগুলো টোটাল হটস্পট? 36 আউট অফ 36, 4 ফ্রম ইন্ডিয়া। আশা করি মনে আছে। ইস্টার্ন হিমালয়া জিজ্ঞেস করে নামগুলো, জিওগ্রাফি পয়েন্ট, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়, ওয়েস্টার্ন ঘাট, সুন্দারল্যান্ড অ্যান্ড ইন্দো বার্মা। Sundaland and Indo-Burma, these are the 4 hotspot out of 36. কে দিয়েছিলেন? নরমান মায়ার্স। আর বায়োডাইভার্সিটি কনসেপ্ট দিয়েছিলেন ওয়াল্টার রোজেন। সো এগুলো ভালো করে একটু পড়ে নেবে প্রত্যেকটা পয়েন্ট। চলো নেক্সট টপিক চলে আসা যাক, আমাদের এক্সক্রিশন বা রেচন। যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল, আনডাইজেস্টেড মেটেরিয়াল যখন দেহের বাইরে বেরোচ্ছে তাকে আমরা বলছি রেচন। ডাইজেস্টেড ফুড যে প্রসেসে বেরোচ্ছে ইউরিন আকারে তাকে বলছি আমরা রেচন। আনডাইজেস্টেড ফুড যে প্রসেসে বেরোচ্ছে তাকে আমরা বলছি বহিষ্করণ বা ইজেশন, স্টুল আকারে বেরোচ্ছে। সেখানে দেখে নি, মেইন হচ্ছে আমাদের যেটা ইউরিয়া কোথায় তৈরি হয়? ভেরি ফেমাস, লিভারে। একটা পার্টিকুলার সাইকেলটার নাম দেখো, অর্নিথিন সাইকেল। সো কোশ্চেন ঘুরিয়ে দিল, অর্নিথিন সাইকেল কোথায় হয়? সেম অ্যান্সার বলবো, লিভার। আচ্ছা, ইউরিক অ্যাসিড সব থেকে কম ক্ষতিকারক রেচন পদার্থ। ইউরিক অ্যাসিড কোথা থেকে বেরোচ্ছে? বলবো পাখি এবং সরীসৃপ, বার্ডস অ্যান্ড রেপটাইলস। তাহলে ম্যাম বলে দিন আপনি সব থেকে ডেঞ্জারাস, মোস্ট টক্সিক এক্সক্রিটরি প্রোডাক্ট, সব থেকে বেশি ক্ষতিকারক রেচন পদার্থ কোনটি? না, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কাকে বেশি ভালোবাসে? জলকে। এক্সাম্পল অবশ্যই বলবো অ্যাকোয়াটিক অ্যানিমালস, জল থেকে, জলের মধ্যে যারা থাকে তাদের থেকে বেরোচ্ছে, একদিন না বেরোলে তাদের মারা যায়। চলো এবার চলে আসি নেফ্রন। পুরো ডিটেলসে বলা আছে নেফ্রনের কাজ। আমি এখানে কোনো ছবি আঁকিনি, জাস্ট সিম্পল একটা রিভিশন। বাউম্যানস ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, কারণ আমরা প্রত্যেকে জানি কিডনির কাজ বা নেফ্রনের কাজ হচ্ছে ব্লাড ফিল্টার করা এবং ইউরিন ফর্মেশন, আমাদের পুরো বডির পিএইচ লেভেলটাকে মেনটেন করা, মানে অ্যাসিডিক আর হচ্ছে তোমার অ্যালকালি ব্যাপারটাকে মেনটেন করা। সো ব্লাড ফিল্টার করতে নেফ্রনের কোন অংশ সাহায্য করে? প্রত্যেকে জানি বাউম্যানস ক্যাপসুল অ্যান্ড গ্লোমেরুলাস আলট্রা ফিল্ট্রেশন বা পরিশোধকরণে সাহায্য করে। নেক্সট ভেরি ফেমাস কোশ্চেন, ছবিটা মনে করো, বাউম্যানস ক্যাপসুলের ঠিক পরে একটা লম্বা নলের মতো অংশ, টিউবিউল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, অন্তঃসংবাহী নালিকার কাজ হচ্ছে ওয়াটার অ্যান্ড গ্লুকোজ 100% রিঅ্যাবজর্বড বা পুনঃশোষণ হয় কোথায়? বলবো অন্তঃসংবাহী নালিকা বা পিসিটি। পিসিটির বাংলা ছিল অন্তঃসংবাহী নালিকা। ঠিক আছে, অন্তঃসংবাহী নালিকা, ইংলিশ নেমটা ছিল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। চলো, কখন লিকুইডটা কোন জায়গায় এলে আমরা উচ্চারণ করব ইউরিন শব্দটি? বলবো কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকার মধ্যে যখন ইউরিন আসে তখন আমরা উচ্চারণ করব ইউরিন কথাটি। ঠিক আছে, প্রস্রাব কথাটি কখন উচ্চারণ করব? যখন লিকুইড প্রথম আসে কালেক্টিং ডাক্টে।
আমাদের সবার ইউরিনের কালার স্লাইট ইয়েলো ডিউ টু হুইচ রঞ্জক? ইউরোক্রোম নামক একটি রঞ্জক। বিলিরুবিন বিলিভার্ডিন থাকলে কিন্তু জন্ডিস ইন্ডিকেট করছে, সো এটা হচ্ছে ন্যাচারাল পিগমেন্ট ইউরোক্রোম। কোন পেশি ইউরিন বা মূত্র বিসর্জনে সাহায্য করে? দ্যাট ইজ দা স্ফিংক্টার মাসেল বা স্ফিংক্টার পেশি। ভীষণ ইম্পর্টেন্ট, কোন ভিটামিন আমাদের ইউরিন থেকে বেরোচ্ছে? জলে দ্রাব্য ভিটামিন, ভিটামিন বি কমপ্লেক্স অলসো, ভিটামিন বি কমপ্লেক্স অলসো, ঠিক আছে। কিন্তু ভিটামিন সি হচ্ছে ম্যাক্সিমাম বেরোয়, সেই জন্য দেখবে যারা ড্রিঙ্ক করে বা অ্যালকোহল খায় তাদের প্রচুর পরিমাণে দেখবে টয়লেট হয়, প্রচুর পরিমাণে তাদের ভিটামিন সি বেরোয়, সেজন্য তাদের ক্ষেত্রে দেখা যায় স্কারভি রোগটা হওয়ার চান্স বেশি। ওকে, সেজন্য প্রত্যেকদিন কেন বলে ফল খেতে, বুঝতে পারছো? কারণ ইউরিনের সাহায্যে আমাদের সব ভিটামিন সি দেহের বাইরে বেরিয়ে যায়, তাই জন্য আমাদের ভিটামিন সির অভাব হয়। সো ডেইলি একটা করে ফল খাওয়া উচিত। কিডনি স্টোন কিসের জন্য হয়? ক্যালসিয়াম সল্ট। সো কোন ক্যালসিয়াম? বলবো আমরা ক্যালসিয়াম অক্সালেট ডিপোজিশনের জন্য হচ্ছে কিডনি স্টোন। কৃত্রিম কিডনি মানেই হচ্ছে ডায়ালিসিস। কোন প্রিন্সিপালের উপর বেশ করে করা হয়? অসমোসিস বা অভিস্রাবণ, মানে এখানে দরকার আমাদের সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। সো মোটামুটি অল ওভার এক্সক্রিশন বা রেচন বুঝিয়ে দিলাম, যেগুলো মেন পয়েন্ট সেগুলো। চলো নেক্সট পয়েন্ট, নেক্সট টপিক ভেরি ফেমাস, সমস্ত পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, বোন অ্যান্ড মাসেল, হাড্ডি এবং পেশি, অস্থি এবং পেশি। বোন কি কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট এবং তার সাথে থাকে অসিন প্রোটিন। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে হোয়াই বোন ইজ সো স্ট্রং, কেন এত শক্ত? ডিউ টু অসিন প্রোটিন এবং তার সাথে অবশ্যই থাকছে ক্যালসিয়াম এবং ফসফেট নামক কেমিক্যাল। লিগামেন্ট কার কার কানেকশন? হাড্ডির সাথে হাড্ডির জয়েন্ট। টেন্ডন কার কার কানেকশন? মাসেলের সাথে বোন বা পেশির সাথে অস্থির সংযোগকে বলছি আমরা টেন্ডন। আচ্ছা, লংগেস্ট সব থেকে দীর্ঘতম, শক্তিশালী, হেভিয়েস্ট ভারী বোন হচ্ছে ফিমার, যেটা আমাদের থাইতে থাকে। আচ্ছা, সব থেকে ছোট তো আমরা সব থেকে ছোট তো জানি, স্মলেস্ট বোন হচ্ছে সবাই জানি আমরা স্মলেস্ট বোন, আমি ইচ্ছে করে লিখলাম না এখানে, মানে লিখিনি, প্রত্যেকে জানো স্টেপিস। আচ্ছা, নেক্সট চলে আসি, আমরা প্রত্যেকে জানি বাচ্চাদের ক্ষেত্রে কতগুলো হাড্ডি? 350, তাই তো? সো 350 হাড্ডি থাকে, সেটা চাইল্ডের ক্ষেত্রে কতগুলো হয়ে যায়? না 206টা হাড্ডি। যত বড় হয় আস্তে আস্তে ফিউজ করে যায়। কলার বোন আমাদের বিউটি বোন, এই বোনটাকে বলছি আমরা কলার বোন, যার নাম ক্লাভিকল বা বিউটি বোন। শোল্ডার বোনের নাম হচ্ছে স্ক্যাপুলা, শোল্ডার বোনের নাম হচ্ছে স্ক্যাপুলা। কোন বোন, মাথার মধ্যে একমাত্র কোন বোন আমরা নড়াচড়া করতে পারি? দ্যাট ইজ দা ম্যান্ডিবল, অনলি মুভেবল বোন ইন স্কাল, অনলি মুভেবল বোন ইন স্কাল। মাথার মধ্যে কোন হাড্ডিটা নড়াচড়া করতে পারি? দ্যাট ইজ দা ম্যান্ডিবল, না হলে আমরা কথা বলতে পারতাম না, চোয়াল। ওকে, চলো নেক্সট চলে আসি, কোন এলিমেন্ট বা আয়ন পেশি সংকোচন প্রসারণে সাহায্য করে? ভেরি ফেমাস, দ্যাট ইজ দা ক্যালসিয়াম। আমরা ইজিলি হাত ফাত ভাঁজ করতে পারছি। স্ট্রংগেস্ট মাসেল ম্যাসিটার কোথায় থাকে? অবভিয়াসলি জানি, জ মাসেল মানে চোয়াল। লংগেস্ট মাসেল ফিমারের চারপাশে থাই মাসেল, সার্টোরিয়াস। স্মলেস্ট মাসেল অবশ্যই জানি, স্টেপিসের চারপাশে ইয়ার মাসেল, স্টেপিডিয়াস। যদি পরীক্ষায় জিজ্ঞেস করে থিনেস্ট মাসেল, থিনেস্ট মাসেলের নাম কি? বলবো ফিবুলা, হাড্ডির মধ্যে থাকে, টিবিয়া ফিবুলা, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে তোমাদের, তাহলে থিনেস্ট বোন হবে ফিবুলা, থিনেস্ট মাসেল না, সরি এটা না, থিনেস্ট বোন হবে, ঠিক আছে, থিনেস্ট বোন হবে এখানে। এখানে যদি আমরা বলি যে থিনেস্ট বোন কোনটা, ওটা মাসেল না, থিনেস্ট বোন, সেটা আমরা বলবো এখানে থিনেস্ট বোন হচ্ছে ফিবুলা, ফিবুলা। ওকে, আর একইভাবে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে তোমাদের যে নিক্যাপ বোনের নাম বলো, নিক্যাপ বোনের নাম বলবো প্যাটেলা, ঠিক আছে। এগুলো সব
কোথায় কতগুলো হাড্ডি, কার কি নাম, হিউমেরাস, রেডিয়াস আনলে, এগুলো সব ডিটেলসে পড়ানো আছে, জাস্ট অল ওভার একটা ছোটখাটো রিভিশন। ঠিক আছে, আচ্ছা যেটা লিখতে গিয়ে আমি চলে গেলাম এখানে, সেটা হচ্ছে দেখে নি। তো এটা স্মলেস্ট মাসেল হলো। আচ্ছা, লার্জেস্ট মাসেল ইন ভলিউম, লার্জেস্ট মাসেল হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমা, গ্লুটিয়াস ম্যাক্সিমা। আর যদি জিজ্ঞেস করে ব্যাক মাসেল এর নাম হচ্ছে কি, না ব্যাক মাসেলের নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস ডরসি। এটা হচ্ছে ওয়াইডেস্ট মাসেল, চওড়ায় বড়, ওয়াইডেস্ট মাসেল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, পেছনে থাকে ব্যাক মাসেল, ল্যাট মাসেল। কোন পেশি মাছেদের সাঁতার কাটতে সাহায্য করে? মায়োটম মাসেল। আর উড্ডীয়ন পাখি পেশি বা পাখিদের উঠতে সাহায্য করে পেক্টরালিস মেজর, পেক্টরালিস মাইনর নামক হচ্ছে দুটো পেশি। আচ্ছা, এই গেল ব্যাপার। কার্ডিয়াক মাসেল বা হচ্ছে আমরা জানি হার্ট মাসেল, কার্ডিয়াক মাসেল নেভার টায়ার্ড। কেন কখনো টায়ার্ড হয় না? বিকজ অফ নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই করে, তার সাথে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক, তার সাথে থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই দুটো হচ্ছে অ্যান্সার। হুইচ অর্গান অফ বডি নেভার রেস্ট? দ্যাট ইজ দ্য হার্ট। তাহলে হৃৎপেশি কোনোদিন টায়ার্ড হয় না কেন? ডিউ টু বলবো নিউমেরাস মাইটোকন্ড্রিয়া, তার সাথে ইন্টারক্যালেটেড ডিস্ক, ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই করে, তাই জন্য তারা কোনোদিন ক্লান্ত হয় না। চলো নেক্সট অ্যানাদার ফেমাস পয়েন্ট বা ফেমাস টপিক, দ্যাট ইজ দ্য ব্লাড। ভীষণ ভাবে আসে। কত লিটার ব্লাড থাকে? 5 to 6 লিটার। আমরা প্রত্যেকে জানি ব্লাডের পিএইচ 7.4, মানে হচ্ছে অ্যালকালি বা হচ্ছে বেসিক। সো ব্লাডের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি ব্লাডের দুটো অংশ, একটা হচ্ছে প্লাজমা রক্তরস আর ব্লাড সেলস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা অ্যান্ড অনুচক্রিকা। সো লোহিত রক্তকণিকার লাইফ স্প্যান কতদিন বাঁচে? 120 দিন। কোন ভিটামিন লোহিত রক্তকণিকা তৈরি করে? ভিটামিন B12। অলরেডি বললাম আমাদের শরীরে থাকে ইকোলাই, B12 সিনথেসিসে সাহায্য করে। আমাদের ক্ষেত্রে আরবিসি ফর্ম কোথায় হয়? আরবিসি আমি ইচ্ছে করে লিখিনি, কারণ এটা আমরা সবাই জানি। আরবিসি ফর্মড ইন রেড বোন ম্যারো। ওকে, লাল অস্থি মজ্জাতে তৈরি হচ্ছে আমাদের রক্ত। বাচ্চাদের ক্ষেত্রে ফিটাস, ফিটাস মানে কি? ভ্রূণ। ভ্রূণের ক্ষেত্রে আরবিসি বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লিভার অ্যান্ড স্প্লিন মানে যকৃৎ। হিমোগ্লোবিন কন্টেন্টস বলবো আয়রন। হিমোগ্লোবিন হ্যাজ হাইয়েস্ট অ্যাফিনিটি। তাহলে আমরা প্রত্যেকে জানি আরবিসির কাজ অক্সিজেনের সাথে বাইন্ড করে থাকা, অক্সি হিমোগ্লোবিন কম্পাউন্ড। বাট বেশি ভালোবাসা থাকে, ভীষণ ভাবে পরীক্ষায় কোশ্চেন আসে, কার্বন মনোক্সাইডের প্রতি তৈরি করে ডেডলিয়েস্ট কম্পাউন্ড কার্বক্সি হিমোগ্লোবিন। এখানে একটু ইভিএস এর সাথে কানেক্ট করে দিই, আশা করি প্রত্যেকের মনে আছে, বহুবার পড়িয়েছি। ঢাকুরিয়া আমরি প্যাথেটিক দুর্ঘটনা 2011 সালের মৃত্যুর মিছিল, কোন গ্যাস? না কার্বন মনোক্সাইড। কি কম্পাউন্ড? কার্বক্সি হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকা কোথায় ডিস্ট্রয় হয়? স্প্লিন বা প্লিহা, সেজন্য এটাকে বলা হয় আরবিসির কবরস্থান। অ্যান্ড অলসো স্প্লিন ইজ নোন অ্যাজ ন্যাচারাল ব্লাড ব্যাংক। তোমাদের কোনো ইনজুরি হয়েছে, অটোমেটিক্যালি দেখবে আমাদের স্প্লিন থেকে রক্ত আসে এবং আটকানোর চেষ্টা করে। বাট যদি বেশি বড়সড় ইনজুরি হয়ে গেল, দেন স্প্লিনও কোনো কাজ করতে পারে না, তখন আমাদের ব্লাড ব্যাংকে দৌড়তে হয়। বাট ন্যাচারালি আমাদের বডির ন্যাচারাল ব্লাড ব্যাংক হচ্ছে স্প্লিন বা তোমার প্লিহা। হিমোসাইনিন কন্টেন্টস কপার। কোথায় দেখা যায়? চিংড়ি মাছের রক্ত, অক্টোপাসের রক্ত ব্লু কেন? ডিউ টু কপার কন্টেনিং কম্পাউন্ড হিমোসাইনিন। পোকামাকড়দের শরীরের রক্ত সাদা ডিউ টু হিমোলিম্ফ, একদম তোমার কালারলেস একটা ব্লাড। ডব্লিউবিসি বেড়ে গেছে, কোন রোগ হবে? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন মৌল ব্লাড ক্লটিং এ সাহায্য করে? ক্যালসিয়াম। একটু আগেই দেখলাম কোন মৌল পেশির সংকোচন প্রসারণে সাহায্য করে? সেম অ্যান্সার, ক্যালসিয়াম। কোন ভিটামিন? সো দ্যাট ইজ দ্য ভিটামিন কে। কোন এলিমেন্ট? দ্যাট ইজ দ্য ক্যালসিয়াম। হিমোফিলিয়া কার জন্য হয়? বলবো প্লেটলেট কমে গেলে বা অনুচক্রিকা
কমে গেলে, প্লেটলেট ডিক্রিজড, তাই তো। দেন হচ্ছে হিমোফিলিয়া, যার নাম রাজকীয় রোগ বা ব্রিডার্স ডিজিজ, কেটে গেলে রক্ত বন্ধ হয় না। ক্যারিড বাই, সব সময় মনে রাখবে ক্যারিয়ার হয় অলওয়েজ হচ্ছে ফিমেলস, মেয়েরা বাহক, বাট অ্যাফেক্টেড হয় ছেলেরা। সো হিমোফিলিয়া কে বহন করে? মেয়েরা। অ্যাফেক্টেড হয় বা প্রভাবিত হয় কাদের উপর? ছেলেদের উপর, তাই না? চলো, ডেক্সট্রোকার্ডিয়া, আমরা জেনারেলি আমাদের হার্ট তোমার কি হয়? লেফট, আমাদের হার্ট কোন দিকে থাকে? লেফট সাইডে, তাই তো। হ্যাঁ, বাঁ দিকে হার্ট থাকে। সো এখানে দেখবো আমরা রাইট সাইডেড হার্ট ডেক্সট্রোকার্ডিয়া, ডান দিকে হার্ট আমরা পড়েছিলাম সজারুর কাঁটা। নেক্সট চলে আসি লার্জেস্ট হার্ট ব্লু হোয়েল 180 কেজি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে হার্টের ওয়েট আমরা প্রত্যেকে জানি 300 গ্রামস, এবং ফিমেলদের ক্ষেত্রে হার্টের ওয়েট হচ্ছে 220 গ্রাম, রাইট? চলো, প্রথম হার্ট ট্রান্সপ্লান্টেশন কোথায় হয়েছিল? ওয়ার্ল্ডের ক্রিশ্চিয়ান বার্নার্ড, কেপটাউন, সাউথ আফ্রিকার। ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য ইয়ার 1967। 27 বছর পর ইন্ডিয়াতে হয়েছিল এমস, প্রফেসর ভেনুগোপাল, দিল্লি 1994। 27 বছর পর ইন্ডিয়াতে হয়েছিল, কে করেছিলেন? প্রফেসর ভেনুগোপাল। ন্যাচারাল পেসমেকার সব ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, এসএ নোট। রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোট। আচ্ছা, যদি হার্টবিট বেড়ে যায় 100 পার মিনিট, আশা করি মনে আছে, নাম ট্যাকিকার্ডিয়া। আর যদি হার্টবিট 60 পার মিনিট হয়ে যায়, দেন ছিল ব্র্যাডিকার্ডিয়া। তো দুটো নাম মনে রাখবে, ডেক্সট্রোকার্ডিয়া হয়ে গেল ডান দিকে হার্ট, ব্র্যাডিকার্ডিয়া 60 পার মিনিট, দ্যাট ইজ দ্য হার্টবিট ডিক্রিজ। হার্টবিট ইনক্রিজ হলে বলবো আমরা ট্যাকিকার্ডিয়া। এবার অল ওভার কিছু মিসলেনিয়াস, মানে সব মিলিয়ে মিশিয়ে দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট নতুন আছে। সো দেখা যাক, কিছু মিশিয়ে দেওয়া আছে। চলো, এক্সাম্পলস অফ রুট। সো পরীক্ষায় জিজ্ঞেস করে মূলের উদাহরণগুলোর নাম বলো। ক্যারট মানে মূলের কোন অংশ খায়? মূল। টার্নিপ মানে শালগম, টার্নিপ। দেন বিট, র্যাডিস, এগুলো সব হচ্ছে তোমার কি বলবো? গাজর, মূলো, বিট, শালগম সব খাচ্ছি রুট। স্টেম, আন্ডারগ্রাউন্ড স্টেম, পটাটো, অনিয়ন, ভীষণ ভাবে জিজ্ঞেস করে। পটাটোর ফর্মটা বলবো আমরা টিউবার, কন্দ। অনিয়ন বলবো হচ্ছে তোমার কি না বাল্ব, গুড়ি কন্দ, এরকম কিছু নাম ছিল। গার্লিক, রসুন, পেঁয়াজ রসুন, অবশ্যই এটাও বলবো বাল্ব, পরীক্ষায় ভীষণ আসে। টার্মারিক, জিঞ্জার, হলুদ, আদা, এরা হচ্ছে রাইজোম, গ্রন্থি কাণ্ড। স্যাফরন, স্যাফরনের কোন অংশ খায়? কেশর, ভীষণ ভাবে জিজ্ঞেস করে, বলবো স্টাইল অ্যান্ড স্টিগমা। গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, কোন ফুলের? অবভিয়াসলি কাশ্মীর গায়ে দেখতে পাবে ক্রোকাস নামক একটি পার্টিকুলার ফ্লাওয়ারের গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থেকে তৈরি হয় স্যাফরন, সেই জন্য এতটা কস্টলি হয়। প্রোডাকশন কম, ইকোনমিক্স জুড়ে দাও, যেখানে প্রোডাকশন কম সেখানে তোমার ভ্যালু বেশি হবে, লাইক পশমিনা উল, তাই না? চলো, কলোকেশিয়া মানে হচ্ছে কচু। রুটলেস প্লান্ট, ভীষণ ভাবে আসে, কোন গাছে মূল থাকে না? লেমনা নামক একটি উদ্ভিদ, একটুখানি পারলে ছবি দেখে নিও। আচ্ছা, ইথিলিন অনলি প্লান্ট হরমোন, গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায়। ইথিলিনের কাজ তো আমরা প্রত্যেকে জানি, ফ্রুট রাইপেনিং হরমোন। ম্যাজিক্যাল হরমোন, ফল পাকাতে সাহায্য করে, একদম গ্যাস ফর্মে থাকে, দ্যাট ইজ দ্য ইথিলিন। যেটা আর্টিফিশিয়াল ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন। The dead RBC is destroyed by liver only. RBC গুলো destroy কার দ্বারা হচ্ছে? লিভারের দ্বারা হচ্ছে, ঠিক আছে? চলো, নেক্সট চলে আসি। প্যানক্রিয়াস বা অগ্নাশয় act as both endocrine and exocrine gland. সো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে তোমাদের লার্জেস্ট এন্ডোক্রিন, সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, স্মলেস্ট এন্ডোক্রিন। সো বলবো আমরা এখানে কি? এটা হচ্ছে থাইরয়েড, আর এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। ওকে, চলো এবার ঠিক উল্টোটা যদি জিজ্ঞেস করে, লার্জেস্ট এক্সোক্রিন বহিঃক্ষরা গ্রন্থি এবং স্মলেস্ট
এক্সোক্রিনের নাম কি? স্মলেস্ট এক্সোক্রিন বলবো গবলেট সেলস, আর লার্জেস্ট এক্সোক্রিন জেনারেলি হচ্ছে লিভার। অনেক সময় লিভার যদি অপশন না থাকে সেকেন্ড লার্জেস্ট করব প্যানক্রিয়াস বা অগ্নাশয়। ডান। চলো, ইস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ভিটামিন বি। সো ইস্ট হচ্ছে প্রত্যেকে জানো একটা ছত্রাক, ভিটামিন বির ইম্পর্টেন্ট একটা সোর্স। জিঞ্জার অ্যান্ড টার্মারিক, হলুদ এবং আদা পরীক্ষায় ভীষণ আসে কেন? কাণ্ড, নট রুট, কারণ এর আছে নোটস অ্যান্ড ইন্টারনোটস, পর্ব এবং পর্ব মধ্যে থাকার জন্য। প্রত্যেকে জানো এটা একটা প্লান্ট যেখান থেকে পাতা বেরোয়। নোড পর্ব, এটাও নোড পর্ব, দুটো পর্বের মাঝখানে থাকে ইন্টারনোড বা পর্ব মধ্য। সো কাণ্ডের একটা ক্যারেক্টার বা চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তাদের পর্ব এবং পর্ব মধ্যে থাকে, হলুদ আদার মধ্যেও তাই আছে। দ্য বুক ভেরি ফেমাস দ্য অরিজিন অফ স্পিসিস, ফুল নামটা বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, দিস ইজ দ্য ফুল বুক নেম, ন্যাচারাল সিলেকশন, তাই না? সো এটা বলেছিলেন কে? একদম বিখ্যাত বিজ্ঞানী, আমরা প্রত্যেকে জানি, চার্লস ডারউইন। বডি টেম্পারেচার ইজ রেগুলেটেড বাই হাইপোথ্যালামাস, সেজন্য হাইপোথ্যালামাসকে বলছি আমরা থার্মোস্ট্যাট অফ বডি, থার্মোস্ট্যাট অফ বডি। প্রত্যেকে জানো এখানে ব্যবহৃত হয় একটি যন্ত্রের নাম ইইজি, ইলেকট্রোএনসেফালোগ্রাম। কম্পিউটারে এরকম গ্রাফ দেখা যায়, ইসিজিতে হার্টবিট হচ্ছে, ব্রেনের সমানে হিট তৈরি হয়, গ্রাফ উঁচু হেড ডিস্ট্রয় হয়, গ্রাফ নিচু, কে হিট তৈরি করে? হাইপোথ্যালামাস। আচ্ছা, এই পয়েন্টটা রিপিট হয়েছে, ছাড়ো। ইউজ অফ পলিশ রাইস হচ্ছে বেরি বেরি, এটা অলরেডি রিপিট হয়ে গেছে, ছেড়ে দাও। চলো নেক্সট। Thirst, hunger and sleep are controlled by which part of brain? একদম hypothalamus. Metal present in insulin, very 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 famous, নাম হচ্ছে দেখে নাও জিঙ্ক, ঠিক আছে? ইনসুলিনের মধ্যে কোন মেটাল? বলবো আমরা জিঙ্ক। চলো, গ্ল্যান্ড disappear during old age, both thymus and pineal, এদেরকে বলা হয় ক্লক অফ এজিং। মানে 0 থেকে 22 অব্দি যা সেল তৈরি হয়ে গেল, 22 বছরের পর থেকে যতদিন বাঁচবো একটু একটু করে সেলগুলো নষ্ট হয়। তাই জন্য যে কোনো রোগবারই চট করে বয়স্কদের অ্যাটাক করে এবং দেখবে আমাদের ঘুমটা চট করে কমে যায় বয়সকালে। সিল্ক ইজ নোন অ্যাজ স্ট্রংগেস্ট ন্যাচারাল ফাইবার, সিল্ক যেটা আমরা সিল্কের শাড়ি। সো সিল্ক ইজ মেড আপ অফ 2 কাইন্ডস অফ প্রোটিন, নেচার দেখে নাও, একটা হচ্ছে ফাইব্রোইন আর একটা সেরিসিন নামক হচ্ছে প্রোটিন। মালবেরি সিল্ক, মুগা সিল্ক বা তোমার হচ্ছে তসর, ভেরি ফেমাস এন্ড ভেরি কস্টলি সিল্ক। চলো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। লিভার বা যকৃতের মধ্যে একটা পার্টিকুলার কোষ থাকে যার নাম কুফার সেল, যাদের কাজ ফ্যাগোসাইটোসিস। আমরা প্রত্যেকে জানি ভাইরাস ব্যাকটেরিয়া সলিড ফুল এলে ধরে ধরে খেয়ে নেয় কোষ পর্দা, তাকে বলছি ফ্যাগোসাইটোসিস। লিকুইড খাবার খেলে তাকে বলছি পিনোসাইটোসিস। সো এই কুফার সেলগুলোর কাজ হচ্ছে সলিড পার্টিকেল গুলোকে খেয়ে ফেলে, এন্ড যেটা প্রেজেন্ট থাকে কোথায়? লিভার বা যকৃতে উপস্থিত থাকে। Part of human eye changes its size based on the amount of light. Very important from eye topic, that is the pupil. Pupil এর বাংলা নাম হচ্ছে তারা রন্ধ্র। একদম চোখের ভেতরে থাকে যে ব্ল্যাক ওপেনিং, that is the pupil. So আমি বলেছিলাম একদম পর্দার মতো কাজ করে। প্রচন্ড রোদ সকালবেলা পিউপিলের সাইজ ছোট হয়ে যাতে বেশি লাইট না ঢোকে এবং রেটিনা ঠিকঠাক থাকে, না হলে বেশি লাইট ধরে রেটিনা ডিস্ট্রয় হয়ে যাবে। আর সন্ধ্যেবেলা পর্দা খুলে দিয়ে বেশি লাইট আসার জন্য পিউপিলের সাইজও সেম ভাবে বেড়ে যায়। ওকে, চলো, প্লান্ট হুইচ ইলস, এটা হলো পিউপিল। আইরিস, আইরিসের একমাত্র পিগমেন্টেড পার্ট যার কাজ হচ্ছে কালার অফ আই। তোমার চোখের কালার ব্ল্যাক, ব্রাউন বা ব্লু, সো ডিউ টু আইরিস। Plant which yield biodiesel, very famous biodiesel plant, Jatropha curcus, বাংলা নাম বলা হয় ভ্যারান্ডা গাছ। এই গাছের সিড বা বীজ থেকে খুব কম পরিমাণে তৈরি করা হয় ডিজেল, সেজন্য বলা হয় বায়োডিজেল প্লান্ট। Part of the plant body act as
ক্যারিয়ার অফ দ্য ফুড অ্যান্ড আদার সাবস্টেন্স টু অল দ্য প্লান্টস। আচ্ছা, সো দেখে নাও এখানে ফুড মানে খাদ্য সংবহন করা, দ্যাট ইজ দ্য ফ্লোয়েম। আর যদি জিজ্ঞেস করে ওয়াটার অ্যান্ড মিনারেলস, জল এবং খনিজ সংবহন করার নাম হচ্ছে অবভিয়াসলি জানি জাইলেম। জাইলেম আমরা প্রত্যেকে জানি ডেড টিস্যু, ফ্লোয়েম প্রত্যেকে জানি লিভিং টিস্যু, তাই না? চলো, গ্লুকোজ ইজ স্টোর, আমরা প্রচুর পরিমাণে গ্লুকোজ খাচ্ছি, সো এক্সট্রা গ্লুকোজ কি হিসাবে আমাদের বডিতে সঞ্চিত হয়? গ্লাইকোজেন। ইন কেস অফ প্লান্ট ইট ইজ স্টোরড অ্যাজ স্টার্চ। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে শ্বেতসার বা স্টার্চ হিসাবে, আমাদের ক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজ বা কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত হয়? বলবো আমরা কি না গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত হয়। ইন কোথায়? ইন লিভার বা যকৃতে সঞ্চিত হচ্ছে। ডান। চলো, অ্যাস্টেরিয়াসিস মানে গোল কৃমি হয়েছে তোমাদের, কার দ্বারা হচ্ছে? রাউন্ড ওয়ার্ম। ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি। নেক্সট চলে আসি, ফার্স্ট সাকসেসফুল হার্ট ট্রান্সপ্লান্টেশন ইন ইন্ডিয়া, অলরেডি পড়ে ফেললাম ডক্টর ভেনুগোপাল। আর যদি জিজ্ঞেস করে ফার্স্ট সাকসেসফুল টেস্ট টিউব বেবি, তাহলে সেম আনসার না, 1978 বাই ডক্টর সুভাষ মুখার্জি, ইন্ডিয়াতে সুভাষ মুখার্জি। তাই তো এগুলো ভীষণ ভাবে আসে, একবার ছোট্টখাটো রিভিশন। অ্যান্ড নাম ছিল কানুপ্রিয়া আগরওয়াল দুর্গা, আর ওয়ার্ল্ডে ছিল লুইস ব্রাউন বাই রবার্ট এডওয়ার্ড। First vaccine produced by biotechnology was used against which virus? That is the hepatitis B virus. কে আবিষ্কার করেছিলেন? অলরেডি আমরা পড়ে ফেললাম, তাই না? লেপ্রোসি মানে কুষ্ঠ, কোন রোগ নামে পরিচিত? হ্যানসেন্স রোগ নামে পরিচিত। এগুলো ভালো করে পড়বে, একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। পার্ট অফ হিউম্যান ব্রেন কন্ট্রোলস মোটর স্কিল অফ দ্য বডি, ফ্রন্টাল লোব। তাহলে দেখে নাও, আমাদের এই যে হচ্ছে একদম সামনে থাকে, এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তোমার জিআই থেকে শুরু করে, তোমার পার্সোনালিটি থেকে শুরু করে, তোমার সোশ্যাল ইন্টারাকশন থেকে শুরু করে, সমস্ত কিছুর জন্য আইকিউ লেভেল, সমস্ত কিছুর জন্য রেসপন্সিবল ফ্রন্টাল লোব। ওকে, আচ্ছা, এটা তো গেল ফ্রন্টাল লোব। এছাড়া যেটা আসে সেটা হচ্ছে অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোবের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে ভিশন, মানে চোখে দেখার জন্য রেসপন্সিবল হুইচ পার্ট অফ ব্রেন বা হুইচ লোব? দ্যাট ইজ দ্য অক্সিপিটাল লোব। চলো, দ্য ইয়েলো কালার অফ হিউম্যান ফিশেস। আচ্ছা, অলরেডি আমরা পড়লাম আমাদের প্রত্যেকের ইউরিনের কালার হচ্ছে ইউরোক্রোম। এটা আমরা জানলাম যে ইউরিনের কালার হচ্ছে ইউরোক্রোম, ন্যাচারাল ইউরিনের কালার। বাট তোমাদের প্রশ্ন হচ্ছে ফিসেস মানে আমাদের যখন মল যখন ত্যাগ করি, পটি যখন করি, তো মলের কালারটাও হচ্ছে সিমিলারলি ইয়েলো। সো এটা যায় কে না ইউরোবিলিন নামক হচ্ছে একটা প্রোটিন, ওটা ছিল ইউরোক্রোম। আর এই স্টুলের জন্য দায়ী হচ্ছে ইউরোবিলিন নামক একজন রঞ্জক। Which air pollutant causes most serious health hazard? That is the sulfur dioxide. Very famous question একটা। সালফার ডাই অক্সাইডের জন্য আমাদের প্রচন্ড রেসপিরেটরি প্রবলেম, লাং ডিসঅর্ডার এগুলো হয়ে থাকে। চলো, নেক্সট ভিটামিন কে। ভেরি 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 ফেমাস কোশ্চেন। দ্যাট ইজ দ্য ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ প্রোথ্রম্বিন। আচ্ছা, তো এখানে কি হয়, যখন তোমার কোনো রক্ত কোনো ইনজুরি হলো, দেন প্রচুর পরিমাণে প্লেটলেট রিলিজ হচ্ছে বা মানে আরবিসি রিলিজ হচ্ছে। দেন কি হচ্ছে, তোমার থ্রম্বোপ্লাস্টিন তৈরি হচ্ছে প্লেটলেটের মাধ্যমে। প্লেটলেট কি হলো, থ্রম্বোপ্লাস্টিন তৈরি করলো। থ্রম্বোপ্লাস্টিন থেকে দেন হচ্ছে প্রোথ্রম্বিনে হেল্প করছে এখানেই ভিটামিন কে। প্রোথ্রম্বিন থেকে দেন হচ্ছে থ্রম্বিন কে হেল্প করছে, একটু আগেই বললাম কোন মেটাল? ক্যালসিয়াম 2+ বা যৌগটার নাম হচ্ছে, ধাতুটার নাম ক্যালসিয়াম। থ্রম্বিন দেন কনভার্টেড হচ্ছে ফাইব্রিনোজেন দেন কনভার্টেড হচ্ছে এরকম স্মল স্মল জালের মতো অংশ, ফাইব্রিন, যেটাই হচ্ছে আলটিমেটলি ব্লাড ক্লটে সাহায্য করে বা রক্ত তঞ্চনে সাহায্য করছে। So very famous question. চলো, food poisoning is caused by কোন ব্যাকটেরিয়া? Clostridium botulinum, that is the bacteria. ঠিক আছে,
সো অ্যাভিয়ান বোটুলিনাম বা অ্যাভিয়ান বোটুলিজম ভেরি ডেঞ্জারাস। দেখবে এই জন্য সবাই বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করা হয় যে ক্যান ফুড বা প্যাকেট করা যে খাবারগুলো অনেকদিন ধরে পড়ে থাকে, চিকেন নাগেটস, ভেজ নাগেটস, এরকম প্রচুর আমরা রেডি টু কুক খাবারগুলো খাই, সেগুলো কিন্তু অতি মানে বেশি দিন হয়ে গেলে এই ব্যাকটেরিয়াগুলো গ্রো করে এবং ডেডলিয়েস্ট একটা ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিনাম বোটুলিনাম, ঠিক আছে। তো এটা একটা টক্সিন রিলিজ করে আমাদের শরীরে, যেটা কিন্তু রীতিমতো ডেডলিয়েস্ট টক্সিন, ঠিক আছে। ডেডলিয়েস্ট হচ্ছে টক্সিন, মানুষের মৃত্যু অবধি হতে পারে। ওকে, চলো, হরমোন ইজ ইউজড অ্যাজ অ্যান ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। সো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এর মধ্যে কোন হরমোন? বোথ প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। মেনলি থাকে হচ্ছে ইস্ট্রোজেন, যদি অপশনে না থাকে দেন অবভিয়াসলি অ্যান্সার করবে কি না প্রোজেস্টেরন। টারপেন্টাইন অয়েল ভেরি ফেমাস। রেজিন, রজন এবং টারপেন্টাইন টেন কোন গাছ থেকে পাই? পাইন গাছ থেকে পাই, যেটা হচ্ছে একটি জিমনোস্পার্ম বা ব্যাক্তবীজী উদ্ভিদ থেকে। দুটো পয়েন্ট পড়বো, একটা হচ্ছে এন্ডোস্পার্ম, সব সময় বলবো ইজ হ্যাপ্লয়েড, মানে সিম্পল হচ্ছে এন, আর গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে পড়বো ট্রিপ্লয়েড বা 3N। This is another exam oriented point, very famous. কোন উৎসেচক সমস্ত অ্যানিমাল কিংডম, সমস্ত হচ্ছে এখানে একটুখানি বলে দিই 5 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন, যেটা রিসেন্টলি হচ্ছে ভীষণভাবে অ্যাকসেপ্টেড। কে প্রপোজ করেছেন? বিজ্ঞানীর নাম হচ্ছে হুইটেকার নামক বিজ্ঞানী 5 কিংডম ক্লাসিফিকেশন বলেছিলেন। তো 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কারা কারা পড়ে যাচ্ছে? 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে আছে মনিরা মানে ব্যাকটেরিয়া, প্রোটিস্টা মানে প্রোটোজোয়া, প্ল্যান্টি অবভিয়াসলি উদ্ভিদ, অ্যানিমালিয়া অবশ্যই হচ্ছে তোমার অ্যানিমাল, অ্যান্ড ফাঞ্জি ছত্রাক। সো দিস ইজ দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন। Part of human brain is regulating center of swallowing and vomiting. মেডুলা অবলাঙ্গাটা এই ঘাড়ের পাশে আছে, ঠিক আমাদের হচ্ছে সেরিবেলামের ঠিক তলায় মেডুলা অবলাঙ্গাটা, সেজন্য এটাকে বলা হয় ভমিটিং সেন্টার। এবং এর যেটা মেইনলি কন্ট্রোল করে সেটা হচ্ছে রেসপিরেশনটাকে আমাদের পুরো কন্ট্রোল করছে, রেসপিরেশনকে পুরো কন্ট্রোল করে ভমিটিং সেন্টার অফ ব্রেন, দ্যাট ইজ দ্য মেডুলা অবলাঙ্গাটা অলসো। আচ্ছা, এখানে যদি জিজ্ঞেস করে তোমাদের যে ইমোশনাল ব্রেন, তো আমরা বলবো কি লিম্বিক সিস্টেম। সেরিব্রামের মধ্যে থাকে লিম্বিক সিস্টেম হচ্ছে ইমোশনাল ব্রেন। ও অলরেডি দেওয়াই আছে তোমাদের ব্রেন অ্যান্ড আই। সো ক্রেনিয়াল নার্ভের সংখ্যা 12 জোড়া, ভীষণ ভাবে আসে সুষুম্না স্নায়ু, করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া, করোটি স্নায়ু। ওকে, আচ্ছা, স্পাইনাল নার্ভের সংখ্যা 31 জোড়া, এগুলো ভালো করে পড়বে। এখানে তোমাদের জিজ্ঞেস করে ভার্টিব্রি বা কশেরুকা। ওকে, সো ভার্টিব্রি চাইল্ডের থাকছে হচ্ছে তোমার বলবো আমরা কি না 33, আর যদি জিজ্ঞেস করে অ্যাডাল্ট কশেরুকার সংখ্যা 26। ওকে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, সাক্রাল, কক্সিজাল যেগুলো পড়েছি। ভিশন ইজ কন্ট্রোল বাই, অলরেডি বললাম তোমাদের অক্সিপিটাল লোব ভীষণ ভাবে আসে। থ্যালামাসকে বলছি রিলে স্টেশন অফ ব্রেন। বাইরের ওয়েদার প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড গরম, ঝড় হচ্ছে, বৃষ্টি পড়ছে, সবকিছুকে কন্ট্রোল করে কে না থ্যালামাস। আইরিস একমাত্র পিগমেন্টেড পার্ট যেটা আমাদের কালার, চোখের কালার ডিটারমাইন করে। কর্নিয়া একদম বাইরের অংশ, সেজন্য বলছি আমরা উইন্ডো অফ আই। উইদাউট এনি ব্লাড ভেসেল ভীষণ ভাবে আসে, চোখে কোনো রক্তবাহ থাকে না। অনলি পার্ট দ্যাট ইজ ট্রান্সপ্লান্টেড, নেভার রিজেক্টেড। ট্রান্সপ্লান্টেশন কোনোদিন রিজেক্ট হয় না, কারণ কোনো ব্লাড ভেসেল থাকে না। সো নিউট্রিশন কে দিচ্ছে একে? সো নিউট্রিশন পাচ্ছে কোথা থেকে? বাই একটা লিকুইড থাকে চোখের সামনেই অংশে, অ্যাকোয়াস হিউমার। সো অ্যাকোয়াস হিউমার, ওকে, অ্যাকোয়াস হিউমার হচ্ছে নিউট্রিশন প্রোভাইড করছে। আচ্ছা, যদি তোমাদের জিজ্ঞেস করে রেটিনা, রেটিনার কাজ তো আমরা প্রত্যেকে জানি। রেটিনার কাজ ইমেজ তৈরি করা বা ছবি তৈরি করা। এখানে রড সেল, কোন সেল? এ নিউট্রিশন কিভাবে পায়? নিউট্রিশন পাচ্ছে বাই আমরা বলবো কি ভিট্রিয়াস হিউমার।
ওকে, ভিট্রিয়াস হিউমার। চলো ডান। তো এই গেল হচ্ছে চোখ। ওকে, তো মোটামুটি একটা ওভারঅল বায়োলজি প্রচুর পড়িয়েছি ডিটেলসে, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা পড়ানো হয়েছে, বোথ পেড সেশন ইউটিউব সেশনে। সো এটা একটা পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট একটা রিভিশন সিরিজ, আর যেটা অতটা পেরেছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখানে রেখেছি। সো এইটুকু থাকলো। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করো। সো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।